আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে দেখাবো সিক্রেট মশলায় এই পটল সুন্দরী রেসিপিটি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। খুবই সহজভাবে করেছি। পুরো রেসিপিটি যদি দেখেন তাহলে দেখতে পারবেন আমি কি সিক্রেট মশলা ইউজ করি এই পটল সুন্দরী রেসিপিতে। এবার আমি কিছু ফ্রেশ টাটকা পটল নিয়েছি। এবার উপরে একটা চাকুর সাহায্যে এইভাবে উপর থেকে যে হালকা পাতলা আবরণটা থাকে সেটা আমি ফেলে দিচ্ছি এইভাবে। যারা বটির সাহায্যে করেন বা আমরা যারা বটির সাহায্যে করে অভ্যস্ত তারা তো বটিতে খুব সুন্দরভাবে করে নিতে পারি। আর যারা চাকুর সাহায্যে করেন তাদের জন্য রেসিপিটি এইভাবে আমি চাকুর সাহায্যে করে দেখাচ্ছি, কারণ এটা চাকুতে করায় অনেকটা একটা টাফ ব্যাপার। এই উপর থেকে আমি দেওয়ার চেষ্টা করেছিলাম। যদি আপনারা এটা উপর থেকে দেন তাহলে কিন্তু হবে না, পারা যায় না, দ্বিতীয় কাটাগুলো দেওয়া যায় না। এই জন্য আমি নিচ থেকে উপর দিকে দিলাম যেন সবগুলো কাটা খুব সুন্দরভাবে দেওয়া যায়। আর এইভাবে কাটা দেওয়ার সময় ভিতরে একটু ডাবিয়ে দিবেন, তাহলে আপনি পটলটা যখন ভাজতে যাবেন তখন অনায়াসে নরম হয়ে যাবে, পটলের যে সাইজটা নিচের দিকে চলে যাবে। এইভাবে আমি একটা পটল খুব সুন্দরভাবে আমি করে নিয়েছি। নিচের থেকে উপর দিকে দিবেন, কখনো উপর থেকে নিচের দিকে দিবেন না, তাহলে কিন্তু একটা দেওয়ার পর দ্বিতীয়টা আর দিতে পারবেন না, যেহেতু পটলের উপরের চোচাটা একদম খোসাটা একদম শক্ত থাকে। এই তো হয়ে গেল একটা। এবার আরেকটা করে দেখাচ্ছি। এবার আরেকটা করে নিচ্ছি এইভাবে সেম। উপরের এই পাতলা আবরণটা ফেলে দিব। এইভাবে উপরের পাতলা আবরণটা ছিলে দিয়ে তারপরে আবার আমি ফাইনভাবে ধুয়ে আমি ওইভাবে সেম একই প্রসেসে নিচ থেকে উপর দিকে এভাবে চাকুর সাহায্যে কেটে নেব। আর বটির সাহায্যে করলে যতটুকু চিকন আপনারা দিতে চান দিতে পারবেন। খুবই সুন্দর হয় বটির সাহায্যে, খুব বেশি ভালো হয় আর কি। এই তো এবার আমি নিচে থেকে উপর দিকে দিয়ে নেব। সেম এইভাবে উপর থেকে নিচ থেকে উপর দিকে যেতে হবে, কেটে কেটে ভিতর থেকে একটু ডাবিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুব সুন্দর হয়। এই তো একটা করে নিলাম আমি। এটা খুব সুন্দরভাবে করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ হয়ে গিয়েছে। এইভাবে আমি কিন্তু সবগুলো করে নিচ্ছি যতগুলো আমার লাগবে। এবার এটা আমি একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখবো, তাহলে একটু নরম হবে। আর ওইদিকে এটা ভিজিয়ে রেখে আমি একটা সিক্রেট মশলা তৈরি করে নেব। এখানে নিয়েছি আমি শুকনো মরিচ, নিয়েছি বাদাম, চীনা বাদাম যেটাকে বলে, কাঁচাটা দোকানে পাওয়া যায়, ওইটা এখন আমি ভেজে নিচ্ছি। যেহেতু বাদামটা একটু শক্ত থাকে তার জন্য আগে ভেজে নেবেন। বাদামটা আর শুকনো মরিচটা যখন মোটামুটি ভাজা হয়ে আসবে তখন যে আমি অন্যান্য মশলা নিয়েছি, যেমন ধরেন এখানে নিয়েছি আমি জিরা, আর হচ্ছে সাদা তিল থাকে যেটা দোকানে পাওয়া যায়, ওই তিল, আর হচ্ছে দিয়ে নেবেন তেজপাতা, সাদা তিল, তেজপাতা, আর হচ্ছে বাদাম আর শুকনো মরিচ দুটো, আর হচ্ছে এখানে যদি আপনারা আস্ত ধনিয়া দিতে চান দিতে পারবেন, তবে আমি গুঁড়াটা দিব তার জন্য এখানে আমি দিইনি। এটা আমি খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এখন মোটামুটি ওইটা ভাজা শেষ, আমি তুলে ফেলেছি। এবার যে পটলটা আমি লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা অনেকটা নরম হয়ে গিয়েছে। এখন এটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এবার আমি এখানে হলুদ এবং হালকা একটু লবণ দিয়ে ফাইনভাবে মাখিয়ে নিচ্ছি। এবার একটা প্যান, যে প্যানে আমি ভেজেছিলাম ওই প্যানেই আমি এখন তেল দিয়ে নিয়েছি। তেল দিয়ে এবার আমি সে ভেজে রাখা যে
হলুদ দিয়ে মাখিয়ে রাখা পটলটা দিয়ে নিচ্ছি এই তেলের মধ্যে। আর এখানে ধীরে ধীরে আছে মানে লো আছে এটা ভেজে নেব। এটা যদি লো আছে না ভাজান তাহলে কিন্তু এটা শক্ত থেকে যাবে, পুড়ে যাবে, অথচ নরম হবে না। আর আমি লো আছে ভাজার পর মানে মানে ভিতর থেকে যখন পটলটা সিদ্ধ হয়ে আসবে তখন কিন্তু পটলটা আপনি যেই সাইজ করবেন মানে এইভাবে ভাজা কাটার সাহায্যে একটু চাপিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার পটলের শেপটা খুব সুন্দর আসবে। মানে উপর থেকে ফোলা দেখা যাবে না, নরম হয়ে ভিতর থেকে এরকম একটা সুন্দর পাতার সিস্টেমে চলে আসবে। এইভাবে না করলে কিন্তু হবে না, ঠিক এইভাবে করতে হবে। জাস্ট এইভাবে করে নেবেন। এবার এটা উল্টে পাল্টে ফাইনভাবে ভেজে নেবেন একদম লো আছে। বুঝতে পারবেন যখন মানে এটা ভাজা হয়ে গেছে তখন একে বোঝা যাবে যে একদম নরম হয়ে পাতার মতো শেপ চলে আসবে। এটা আমি কিন্তু লো আছে ভেজে নিচ্ছি, একদম লো আছে। তারপরে দেখতে পাচ্ছেন উপরের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এখানে যদি জালটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু সিদ্ধও হবে না, আবার ভাজাটা অনেক কড়া হয়ে যাবে, কালো হয়ে যাবে বা পুড়ে যাবে। এই জন্য এখানে পুরাটাই লো আছে ভাজতে হবে, এখানে কোনো হাই হিট দেওয়া যাবে না। এবার যে মশলাটা আমি নিয়েছিলাম এটা আমি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নিয়ে এসে আমি মশলাটা শুধু এখানে জাস্ট একটু দিয়ে নেব, দিয়ে এটা উল্টে পাল্টে এভাবে মানে পটলের গায়ের সাথে মিশিয়ে নিব। আর এটা খেতে এত মজা হয়েছিল, বাচ্চারাও খেয়ে ফেলে, এত মজার একটা মানে হয়, টেস্ট আসে এই মশলাটা দিলে, ভীষণ মজার। এখানে তেলটা কিন্তু আমি আর দিইনি, বেশি তেল দিলে এই মশলাটা হয়তো পুড়ে যেতে পারে, যেহেতু এটা পোড়া যাবে না, পুড়লে কিন্তু এটা টেস্ট ভালো আসবে না। এবার আমি জাস্ট 2 মিনিট নাড়াচাড়া দিয়ে আমি এটা তুলে নিলাম পটলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে। এবার দেখতে পাচ্ছেন আমি ফাইনভাবে তুলে নিচ্ছি। মাশাআল্লাহ, এটা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এই পটলের রেসিপিটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার বেল আইকন অন করে রাখবেন যারা নতুন আছেন। আর পরবর্তীতে কী রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে মাশাআল্লাহ। পটলের এই রেসিপিটা অবশ্যই বাসায় করে খাবেন, খুবই মজা হয় এইভাবে করলে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে মাশাআল্লাহ, খুবই মজা হয়েছিল। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল আপনাদের রেসিপি। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী রেসিপির সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।